এই আমার বন্ধুরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ছোট্ট একটা শব্দ আপনি আমার জিন্দেগিতে অনেকবার শুনেছি, এমন কোনো মানুষ নাই এই মজলিসের মধ্যে এই শব্দটা শুনেননি। কত শব্দ পৃথিবীতে শুনেছেন, এই শব্দটা একটা কমন শব্দ। আল্লাহ বলেন তুমি নয়, শুধু পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু বরণ করতে হবে। এই জন্য বাবারে আপনি আমি থাকতে পারবো না, সময় থাকতে করো আমল, সময় থাকতে ধরো নবীর তরিকা, নবীর সুন্নাহর পথ, সময় গেলে আফসোস করবেন। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায়, ওই বান্দার লাশটা যখন, ওই মানুষটার লাশ যখন কবরের মধ্যে রাখা হয় রে বাবা, ওই মানুষটার ঘুম ভেঙে যায়, স্বপ্নটা ভেঙে যায়, ওই মানুষটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ একটা মিনিট সময় দাও, একটা মুহূর্ত সময় দাও, যদি আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমার জিন্দেগিতে যা কিছু আমি অর্জন করেছি সকল কিছু তোমার নামে দিয়ে আসব। সকলের কাছে মালাকুল মউত আসবে, কারো কাছে দুদিন আগে, কারো কাছে দুদিন পরে, হিসাব করে কিন্তু আসবে না। যখন হায়াতের জিন্দেগি আপনি আমার শেষ হয়ে যাবে রে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড এই দুনিয়াতে থাকতে পারবো না। কার জন্য জিন্দেগি গুজাইলেন, কার জন্য জিন্দেগি সাজাইলেন? যেই বিছানাটা আপনি সাদের বানাইয়া সুন্দরভাবে পরিপাটি করিয়া, সুন্দর একটা কাঠ সাজাইয়া, সুন্দর সুন্দর লাইটিং ঘরের মধ্যে লাগাইয়া সাজাইয়া যেই ঘরের মধ্যে থাকেন রে বাবা, সেই ঘরটা সাজাইলেন, কিন্তু ওই ঘরটাকে তো আপনি আমার জন্য, আপনি আমার স্বজনেরা চিরস্থায়ী করে দিবে না। কারণ হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আত্মীয় স্বজন বলবে এ কে আছো, কে কোথায় আছো, আসো আসো আসো। সে আজকে লাশ হয়ে গেছে, তার টাকার কোনো অধিকার নাই। ওই লাশটা যতক্ষণ দুনিয়ার জমিনে থাকবে ততক্ষণ লাশটার ক্ষতি হবে, গলে যাবে, পচে যাবে, পেট ফুলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই টাকার কোনো নিয়ম নাই। যেই পরিবারের জন্য আপনি এত কিছু করলেন, ওই পরিবার আপনি আমার লাশটাকে ঘরের ভিতরে স্থান দিবে না, যত তাড়াতাড়ি সম্ভব হয় ঘর থেকে বাহির করে দিবে লাশটাকে দৌত করার জন্য। কিন্তু জানেন কি, যখন আপনি আমি মারা যাই রে বাবা, যখন মসজিদ হইতে এলান আসে অমুক বাড়ির তমুক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বন্ধুরে ওই লাশটাকে যখন ঘর থেকে বাহির করতে চাই স্বজনেরা, লাশটা ডাক দিয়া কই, স্বজনেরা রে, এ আমার স্বজনেরা, এতদিন আমি তোমাদের আপন ছিলাম, তোমরাও আমার আপন ছিলা, এত স্বাদের সংসার, এত সুন্দর সংসার আমার ছাড়তে মন চাই না, আমার ত্যাগ করতে মন চাই না। এ আমার স্বজনেরা, এত তাড়াতাড়ি এত সুন্দর ঘর থেকে আমার লাশটাকে বাহির কইরো না। এইভাবে কথা বলতে বলতে লাশটা চিৎকার করতে থাকে। আপনি যতই কান্না করেন না কেন, তখন কিন্তু একটা কান্নার শব্দ, একটা কথার শব্দ এই পরিবার পরিজনের কাছে যাবে না। কারণ যদি লাশ হঠাৎ করে কথা বলে আর যদি জীবিত মানুষের কানে চলে আসে, বাইরে ভাই একটা মানুষও গৃহের মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ এমন নির্বুধ, মারা যাওয়ার সাথে সাথে লাশটা নাকি ভূত হয়ে যায়। আমি কত আদরের সন্তান দেখেছি, কত মায়া করতো বাবা, কত মায়া করতো মা, কত মায়া করতো আত্মীয় স্বজন রে। মা বাবা আদর করে সন্তানটাকে লালন করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর, 50 বছর, 45 বছর পর্যন্ত। কিন্তু যখন বাবা মারা যায় রে বন্ধু, যখন মা মারা যায় রে বন্ধু, ওই লাশটার কাছে কোনো ছেলে মেয়ে থাকতে চায় না। আছে কি নাই?
কেমন আপন, কাকে আপন ভাবেন? যাকে আপনি আপন ভাবেন সে কোনোদিন আপন না। যিনি হইল আপন তিনি হইল আপনি আমার মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যখন রেখে চলে আসবে রে, আপনি আমার কেহ আপন থাকবে না, কিন্তু ওই মদিনাওয়ালা কিন্তু আপনি আমার কবরে চলে আসবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম লাশটার পাশে কেহ থাকতে চাই না। মেয়ে ছেলেকে যদি জিজ্ঞাসা করেন আপনার তো বাবা লাগে, আপনি লাশের পাশে থাকেন না কেন? একটা উত্তরই তারা দেয়, ওই কথার জবাব একটাই উত্তর তারা দেয়, হুজুর আমার লাশের পাশে থাকতে বড় ভয় করে গো। এ আমার বন্ধু, এই দেহটা থেকে যখন পান পাখি চলে যায়, এই লাশটাকে আপনি আমার স্বজনেরা, আপনি আমার ছেলে মেয়ে ভূত মনে করে। ও বন্ধুরে, এবার বুঝেন ছায়া থাকতে কায়ার দাম যদি না বুঝো, ওই কবরও আপনি আমার কেহ আপন থাকবে না। দুনিয়াতে লাশের পাশে কেউ থাকতে চাই না, ওই আখিরাতে আপনি আমার পাশে কে থাকবে? ওই আখিরাতে কেউ চিনবে না। এই জন্য ছোট্ট একটা শব্দ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আমার বন্ধুরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ছোট্ট একটা শব্দ আপনি আমার জিন্দেগিতে অনেকবার শুনেছি, এমন কোনো মানুষ নাই এই মজলিসের মধ্যে এই শব্দটা শুনেননি। কত শব্দ পৃথিবীতে শুনেছেন, এই শব্দটা একটা কমন শব্দ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন তুমি নয়, শুধু পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু বরণ করতে হবে। এই জন্য বাবারে আপনি আমি থাকতে পারবো না। সময় থাকতে করো আমল, সময় থাকতে ধরো নবীর তরিকা, নবীর সুন্নাহর পথ। সময় গেলে আফসোস করবেন। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায়, ওই বান্দার লাশটা যখন, ওই মানুষটার লাশ যখন কবরের মধ্যে রাখা হয় রে বাবা, ওই মানুষটার ঘুম ভেঙে যায়, স্বপ্নটা ভেঙে যায়। ওই মানুষটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ একটা মিনিট সময় দাও, একটা মুহূর্ত সময় দাও, যদি আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমার জিন্দেগিতে যা কিছু আমি অর্জন করেছি সকল কিছু তোমার নামে দিয়ে আসবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলবে তখন ডাক, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোকে কি আমার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে তোকে কি কোনো মানুষ বুঝায়নি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোকে যে মৃত্যু বরণ করতে হবে, তোকে যে আমার কাছে আসতে হবে, তোকে কি এই শব্দটা কেউ শোনায়নি? ওই বান্দা বলবে আল্লাহর কসম ওই কথাটা আমাকে কেউ শোনায়নি। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে তোর মিথ্যা বলার অভ্যাস ছিল, দুনিয়াতে তোর মিথ্যা বলা অভ্যাস ছিল, এখনো তুই পরজগতে আইসা মিথ্যা কথা বলার চেষ্টা করতেছিস। এ আমার ফেরেশতারা দে 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 তার কর্মটা তার চোখের সামনে উপস্থাপন করে দে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একই দিন আমরার যৌবন ফোরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে, সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন কাছে ডাকবে, একদিন তোমার যৌবন ফোরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে, সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার
পরাবে সাদেরি দেহে কাফন, এই দুনিয়ার রং তামাশায় ডুবে আছো মন, ভেবে দেখো বাহাদুরি রবে কতক্ষণ, এই দুনিয়ার রং তামাশায় ডুবে আছো মন, ভেবে দেখো বাহাদুরি রবে কতক্ষণ, বিদায়ের ঘণ্টা বাজবে যেদিন, আহা বিদায়ের ঘণ্টা বাজবে যেদিন, সেদিন তোমাকে বলবে সবে, একই দিন তোমার বেশাদেরি দেহে কাফন জড়াবে, সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর ওর মরণ যেদিন তোমায় ডাকবে, একই দিন তোমার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই মাটির ঘর এমন গরে বাবারে, একদিন আমি গেলাম গুরুস্থানের মধ্যে। আমার একটা অভ্যাস কি, আমি যখন বাড়িতে যাই সব সময় আমি কবর জিয়ারতে চলে যাই। আমার একটা অভ্যাস, আমি গুরুস্থানের পারে দাঁড়াইয়া জিয়ারত করি রে। কিন্তু হঠাৎ একদিন মন চাইলো যে গুরুস্থানের মধ্যে একদিন আমার আপন ঠিকানা হয়ে যাবে। কত রঙিন বাড়ি, রঙিন পোশাক ছেড়ে এই গুরুস্থানের মধ্যে একদিন আপন ঠিকানা হয়ে যাবে, আসতে হবে। ওই আপন বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, ওই আপন বাড়িটা একটু ঘুরে ঘুরে রিসার্চ করে দেখি। আমি যখন গুরুস্থানের উপরে উঠলাম রে বাবা, একটা কবরের দিকে খেয়াল করলাম, নতুন একটা লোকের কবর। নতুন কবর দিলে কিছু মাটি কবরের আশেপাশে ছিটিয়ে চড়ে পড়ে রে বাবা। আমার কৌতূহল জাগলো, নতুন কবর যেহেতু, আমি একটু মাটি হাতের মধ্যে নিয়ে দেখি। নতুন কবরের মাটিটা যখন আমার হাতের মধ্যে নিলাম রে বাবা, আমার বাবার আর এই মৃত্যুর কথাটা স্মরণ করে আজকে থেকে পরিবর্তন হয়ে যান। কিসের বাহাদুরি, কিসের রং তামাশা, কিসের কুটনামি, কিসের বদনামি, সব বদনামি একদিন বন্ধ হয়ে যাবে রে। কিন্তু আপনি আমার পাপের যে রাস্তাটা তৈরি করে দিয়ে যাবেন, সেই রাস্তাটা কিন্তু বন্ধ হবে না। নেক কাজের যেমন আপনার কবরে সওয়াব যাবে, মন্দ কাজেরও আপনার কবরের মধ্যে গুনাহ যাবে। কথা কোন ঠিক কিনা? ওই মাটিটাকে আমি হাতে নিয়ে যখন আমার চোখের সামনে নিলাম, দেখলাম মাটিটা বড় চিকনাত, মাটিটার মধ্যে বড় তেলাক্ত লাগে রে বাবা। ওই মাটিটাকে যখন নাকের কাছে নিলাম রে, একটা দুর্গন্ধ দুর্গন্ধ ভাব লাগে। আমার দুইটা চোখের পানি অটোমেটিক চোখের কোনায় চলে আসলো। এই দুনিয়াতে আমরা যে যেমন হই না কেন, কত চিন্তা করি আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমার কত কিছু হবে। কিন্তু যেদিন মৃত্যুর পরোয়ানা আপনি আমার কাছে চলে আসবে, কত শান শৌকত, কত মায়া, কত মোহমায়া, কত সুন্দর জীবন ছেড়ে ওই অন্ধকার কবরে এই দুর্গন্ধযুক্ত মাটির মধ্যে চলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, যদি সময় হয় বেশি দূরে নয়, গুরুস্থান রে বাবা চলে যাবেন। যখন আপনার গুনাহ করতে মন চাইবে, ওই গুরুস্থানের মধ্যে চলে যাবেন। যখন আপনার পাপ কাজ করতে মনে চাইবে, গুরুস্থানের মধ্যে চলে যাবেন। গিয়ে একটু মাটি হাতে নিবেন, আর কবরগুলো আপনি খোঁজ করে তালাশি করে দেখবেন আপনার মতো কত মানুষ শায়িত হয়ে রয়েছে। আমরা আমল করতে চাই কি চাই না? শুধু কি নামাজ পড়ে আমল করবেন? আল্লাহ রাসূল বলেন, রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করাটা একটা ইবাদত। আপনি নামাজ পড়তেছেন 70 বছর পর্যন্ত, কিন্তু নামাজগুলো কি আপনার প্রতিবেশী দেখতেছে? যারা নামাজ পড়ে আপনার সাথে তারাই কিন্তু দেখে যে আপনি যে নামাজি, কিন্তু আপনার আচরণটা কিন্তু সমাজ দেখে, পরিবার দেখে, সকল কিছু দেখে, দেশ দেখে, জাতি দেখে। আমি যদি আপনাদেরকে একটা গালি দেই, এই গালিটা কোথায় পর্যন্ত যাবে?
প্রথমত আপনাদের মহল্লায় পাড়া পাড়ায় সকলে শুনবে, এটা ভিডিও হচ্ছে, দেশবাসী শুনবে। এখানে ভিডিওর মধ্যে লিখে দেওয়া হয় দেওবাড়িয়া সুন্নিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের এলাকার নামটা যাইতেছি না, আমার আচরণটা আমি কোন আকীদার সব মানুষে জানতেছে। তেমনি ভাবে আপনি কোন ধরনের মানুষ আপনার আচরণে বোঝা যায়। আচরণের দ্বারা যদি কোনো মানুষ শব্দ করে, আল্লাহর রাসূল বলেন তার দুনিয়া ও আখিরাত উভয় ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাই আচরণ আপনি আমার ঠিক করতে হবে, আল্লাহর রাসূলের তরিকা মতে চলতে হবে, আহলে বায়াতের তরিকা মতো চলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন।